ওরে তোরা কে আছিস? শাকিব খানকে একটু থামা। আজকে মুক্তির 15তম দিনে এসে শাকিব খানের বরবাদ গড়তে যাচ্ছে অনন্য এক নজির, তাও আবার সিনেপ্লেক্সে। অতীত ইতিহাস নতুন করে উলটপালট করে দিয়ে আজকের দিনে এমন ইতিহাস হতে চলেছে যা সত্যি সাকিবিয়ানদের জন্য গর্ব করার মতো। কি হয়েছে চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। এই তো ভিউয়ার্স, কিছুদিন আগে, খুব বেশি দিন আগের কথা না, মাত্র 4 দিন আগের কথা, গেল শুক্রবারে পুরান ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্স বাংলাদেশের সিনেপ্লেক্স জগতের ইতিহাস ভেঙে দিয়ে রাতে মিডনাইট শো দিয়েছিল তিনটা, যেখানে অন্যান্য সিনেমা হল একটি মিডনাইট শো দিতে গেলে হাজারবার ভাবে, সেখানে মধ্যরাতে তিনটি মিডনাইট শো দিয়েছিল। সেটা ছিল একটা ইতিহাস। আজকে দেখেন কি করেছে। আজকে পহেলা বৈশাখ, বরবাদের 15তম দিন, অর্থাৎ ঈদের দিন থেকে আজকে পর্যন্ত বরবাদ মুক্তি পেয়েছে 15 দিন হয়। আজকে 15তম দিনে এসে লায়ন সিনেপ্লেক্স, আমার হাতে ডাটাটা রয়েছে, আমি এখানেও আপনাদেরকে পিকচারটা দিয়ে দিলাম। আনবিলিভেবল ঘটনা ঘটেছে। আজকেও মুক্তির 15তম দিনে এসে লায়ন সিনেপ্লেক্সে বরবাদের মিডনাইট শো চলবে তিনটা, একটা নয় তিনটা মিডনাইট শো চলবে। কি পরিমাণ চাহিদা থাকলে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত শো চালাতে পারে আপনারা জাস্ট ইমাজিন করুন আর ভাবতে থাকুন। আমি আপনাদেরকে এই ফাঁকে জানিয়ে দেই কখন কখন শোগুলো অনুষ্ঠিত হবে। ভিউয়ার্স, প্রথম শো রাত 10:50 এই শোটা শেষ হবে মিনিমাম রাত 1:30টায়। এরপরে রয়েছে রাত 11টায়, এই শোটা শেষ হবে মিনিমাম 2টার কাছাকাছি সময়। এরপরে রয়েছে রাত 11:10, এই শোটাও মিনিমাম 2 থেকে 2:30টা বেজে যাবে। সো বুঝতেই পারতেছেন, মিডনাইট শো সিনেপ্লেক্সে, তাও ঢাকার একপাশে পুরান ঢাকার কেরানীগঞ্জে। লায়ন সিনেমা যেখানে পড়েছে সেটা আসলে বসুন্ধরা বলি বা এই পাশে নয়া যে ঢাকা, পুরান ঢাকার পরিবর্তে নয়া যে ঢাকা, এই নয়া ঢাকার আশেপাশে যদি ঘটনাটা ঘটতো তাও আমি বলতে পারতাম যে ভাই এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু পুরান ঢাকার কেরানীগঞ্জে যেখানে লায়ন সিনেপ্লেক্সটা পড়েছে, এটা একেবারেই ঢাকার ব্যাক সাইডে, বাট সেখানেও যে আজকে বরবাদ এই কারিশমাটা দেখাবে এইটা অন্তত আমি ভাবি নাই। আপনারা ভেবেছেন কিনা একটু কমেন্টস করে জানান। আর এই যে শাকিব খান একের পর এক ইতিহাস রেকর্ড গড়তেছে, ভক্ত হিসেবে আপনাদের কাছে বিষয়টি কেমন লাগছে জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।